নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের জীবনে অনেক সময় এমন সমস্যার সৃষ্টি হয় যেখানে আমাদের ভালোবাসার মানুষটি অবহেলা করতে শুরু করে। আর স্বাভাবিকভাবে এই অবহেলা জিনিসটা আমরা কেউই কিন্তু চাই না, আর তা যদি হয় আমাদের পছন্দের মানুষ। আপনার প্রতি যদি আপনার ভালোবাসার মানুষটি আগ্রহ হারিয়ে ফেলে, অথবা কোনো এক কারণে হয়তো সে আপনার প্রতি মনোযোগী নয়, কিন্তু এমন পরিস্থিতি থেকে আপনি বের হবেন কি করে? চলুন আজকে আপনাদের সামনে সেই সমস্ত কয়েকটি তথ্য তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। নিজেকে গুরুত্ব দেওয়া। প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হলো নিজেকে নিজের মূল্য দিতে হবে। যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করে তখন আপনি কখনোই ভেঙে পড়বেন না। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমাদের ভীষণ খারাপ লাগে, আমাদের কষ্ট হয়, আমরা আঘাত পাই, কারণ সেই মানুষটি আমাদের ভালোবাসার মানুষ। কিন্তু এমন পরিস্থিতিতে আপনার প্রতি নিজেকে আরো বেশি করে আত্মবিশ্বাসী হতে হবে। আপনাকে নিজের গুরুত্ব নিজেকে দিতে হবে। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন আপনাকে সেই জায়গায় একইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। কোনো অবস্থাতেই আপনাকে ভেঙে পড়লে চলবে না। তবে হয়তো আপনার সেই ভালোবাসার মানুষটি আপনার প্রতি গুরুত্ব বাড়বে। আপনাকে এতটাই শক্ত হতে হবে তার অনুপস্থিতি যেন আপনাকে টলাতে না পারে। তবেই দেখবেন আপনার প্রতি সেই মানুষটি কিন্তু আগ্রহ হারাবে না। সে আপনার প্রতি আরো বেশি করে আগ্রহী হয়ে উঠবে। আপনার নিজেকে সম্মান করতে হবে, নিজের কাজকে এবং নিজের অবস্থানকে গুরুত্ব দিতে হবে, এবং তারপর আপনি দেখুন যে সে ঠিকই আপনার মূল্য বুঝে আপনার কাছে আবার ফিরে আসতে চাইবে। তার প্রতি আপনার আগ্রহ দেখানো যাবে না। অনেক সময় অত্যাধিক চেষ্টা কিন্তু কখনোই কোনো মেয়েদের আকৃষ্ট করতে পারে না, কিন্তু আমরা অনেকেই ভাবি খুব বেশি চেষ্টা করলে মেয়েটা হয়তো ঠিক মেনে যাবে, কিন্তু এই ধারণা ভুল। আপনি যখন দেখছেন যে সেই মেয়েটি আপনাকে অ্যাভয়েড করছে, আপনি মেনে নিন সেটা। হয়তো আপনার কষ্ট হবে ঠিকই, কিন্তু যখন আপনি দেখবেন যে তার প্রতি আপনি আগ্রহ হারিয়েছেন এবং আপনি আপনার লক্ষ্যে অবিচল, হয়তো সেই মানুষটি নিজে থেকেই আপনার কাছে ফিরে আসতে চাইছে। সে যখন দেখবে যে আপনি তাকে আপনার জীবন থেকে দূরে রাখতে চাইছেন, তখন সে বুঝতে পারবে যে সেই মানুষটি আপনার জীবনে কতটা গুরুত্ব ছিল। আর যখন সে এই গুরুত্বটা বুঝতে পারবে, সে নিজে থেকেই আপনার কাছে ফিরে আসবে। তাই আমি বলবো, যখন আপনি এমন সিচুয়েশনে পড়বেন যে মেয়েটি আপনাকে পাত্তা দিচ্ছে না, তখন আপনি সেই স্থান প্রস্থান করুন। সেই স্থান ত্যাগ করে আপনি নিজের মতো কয়েকটা দিন নিজেকে টাইম দিন। দেখবেন মেয়েটি ঠিকই আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। যতটা সম্ভব আপনি তার থেকে দূরে থাকুন। অনেক সময় আপনি যখন আপনার ভালোবাসার মানুষটি থেকে অবহেলা পাবেন, আপনি চেষ্টা করবেন তার থেকে আপনি নিজেকে সরিয়ে ফেলতে, নিজেকে স্পেস দিতে। আপনি যদি সেই মানুষটি থেকে দূরে সরে থাকেন কিংবা তার আগ্রহের জন্য অপেক্ষা করেন, তবে সেই মানুষটি হয়তো বুঝতে পারবে যে আপনি হয়তো
তার থেকে অনেকটাই দূরে চলে গেছেন। আর এই অনুভূতিটা তাকে হয়তো কুরে কুরে খাবে, কিংবা এই অনুভূতির জন্যই সে মূল্যায়ন করতে পারবে যে আপনার কাছে হয়তো সেই মানুষটি কতটা ইম্পর্টেন্ট ছিল। এই সময় আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ নিজের জীবনকে ভালোভাবে সামলাতে পারেন, নিজের কাজ, নিজেকে যাতে আরো ভালোভাবে সুখী করতে পারেন, সেদিকে যদি আপনি একটু নজর দেন, তাহলে দেখবেন যে মেয়েটি হয়তো পুনরায় আপনার প্রতি আবার আকৃষ্ট হবে। কারণ মেয়েরা সাধারণত চায় যে মানুষটি তাকে অবহেলা করার পরেও সে যেন নিজের দিকে খেয়াল রাখে, আর তার ফলেই মেয়েটি আবার তাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। তাই জন্য আমি বলবো, কখনোই নিজের অবস্থান থেকে সরে যাবেন না, নিজের আবেগকে ধরে রাখুন। হয়তো সেই মুহূর্তটা তখনকারের জন্য খারাপ, কিন্তু কে বলতে পারে তখনকারের সেই খারাপ মুহূর্ত কাটিয়ে মেয়েটি হয়তো পুনরায় আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনার কোনো ভুল নেই তো? আমরা মানুষ, আর আমাদের দ্বারা যে ভুল হবে না সেটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। ভুল আমাদের প্রত্যেকটা মানুষেরই হয়, কম আবার বেশি। আপনার কোনো না কোনো ভুল যদি হয়, সেক্ষেত্রে আপনি আপনার সেই প্রিয় মানুষটির সাথে কথা বলুন, কিংবা আপনি নিজেকে প্রশ্ন করুন। আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে কিছু না বলে এবং যার ফলে সে যদি আপনার কাছ থেকে সে সরে যেতে চায়, তাহলে তার সাথে আপনি একবার কথা বলুন। তাই নিজের দিকে প্রথমে নজর দেওয়ার চেষ্টা করুন, আর তা না হলেই জটিলতা বাড়তে থাকবে। আর এটা সবার প্রথমে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। নিজের উন্নতির দিকে মনোযোগ দিতে হবে। খুব সাধারণভাবে এমন পরিস্থিতিতে আমাদের মনে হয় যে আমাদের জীবনটা বুঝি শেষ, সমস্ত কিছু এক নিমেষে যেন ভেঙে যায়। হাজার হাজার বছর ধরে দেখা স্বপ্নগুলো যেন কয়েক সেকেন্ডেই শেষ হয়ে যায়। কিন্তু না, এমনটা করা সবথেকে বড় ভুল। এই সময়ে আপনাকে নিজের উন্নতির কথা, নিজের সফলতার কথা ভাবতে হবে। আপনাকে ভাবতে হবে নিজের কাজ, আপনার ক্যারিয়ার, আপনার ব্যক্তিগত উন্নতির প্রতি আরো যত্নবান হতে হবে। কারণ এই জিনিসগুলোই হয়তো আপনার প্রতি তাকে আপনার কাছে টেনে আনবে। আপনাকে সেই মানুষটির চোখে আরো নিজেকে আকর্ষণীয় করে তুলতে হবে। আপনার ভালোবাসার মানুষটি যখন দেখবে যে সে না থাকা সত্ত্বেও আপনি আপনার জীবন এবং লক্ষ্যকে ভীষণ সুন্দরভাবে গুরুত্ব দিচ্ছেন, নিজেকে আরো উন্নত করার চেষ্টা করছেন, তখন তার মধ্যে সে হয়তো দৃষ্টিভঙ্গি বদলাবে। বরং আপনার এই ঘুরে দাঁড়ানোই তাকে হয়তো বাধ্য করাবে আপনার কাছে আবারও ফিরে আসতে। সে হয়তো নিজের ভুল বুঝতে পারবে যে আপনাকে অবহেলা করা বা আপনার সাথে এমন ব্যবহার করা তার মোটেই ঠিক হয়নি। তাই আমি বলবো, এমন পরিস্থিতিতে নিজেকে মোটেই ভেঙে ফেলবেন না, বরং নিজেকে নতুন ভাবে, নতুন রূপে গড়ে তুলুন। দেখবেন এতে লাভ আপনারই হবে। অবহেলা সহ্য করা ভীষণ কঠিন একটি কাজ, আর তা যদি হয় নিজের প্রাণের মানুষটির কাছ থেকে পাওয়া, তারও জটিলভাবে দেখা দেয় আমাদের জীবনে। আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের কি দোষ বা কি কারণে আমাদের প্রিয় মানুষটি আমাদের সাথে এমন ব্যবহার করছে। তাই এমন পরিস্থিতিতে কখনোই হতাশ হওয়া যাবে না, বরং মাথা ঠান্ডা রেখে
ওপরের এই পদক্ষেপগুলি গ্রহণ করে সঠিক কৌশল আপনাকে যথাযথ উপায়ে প্রয়োগ করতে হবে। আর তার ফলেই হয়তো আপনার সেই ভালোবাসার মানুষটির মনে আপনার প্রতি নতুন করে আগ্রহ ও অনুভূতির সৃষ্টি হবে, আর যার ফলে সেই মানুষটি হয়তো আবারও আপনার কাছে ছুটে আসবে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।